হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রপার্টি ফাইন্ডার। তো আজকে আমি আপনাদেরকে একটা খুব সুন্দর একতলা বাড়ি শেয়ার করছি। এই বাড়িটা রয়েছে নিয়ার অ্যাবাউট 3.25 কাঠা জমির ওপর এবং এই বাড়িটাতে কিন্তু আপনারা বাড়ির দুই দিকে রাস্তা পাচ্ছেন। বাড়ির এই পাশটা রয়েছে বাড়ির পশ্চিম দিক এবং ওই পাশটা রয়েছে বাড়ির উত্তর দিক। তো বাড়ির উত্তর এবং পশ্চিম দুই দিকে কিন্তু আপনারা রাস্তা পাচ্ছেন এবং সুন্দর ড্রেনেজ সিস্টেম, ইলেকট্রিক পোল, কলের জলের সুবিধা, সমস্ত রকম ফেসিলিটি কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং এই বাড়িটা যদি আপনারা পারচেস করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বাড়ির ভেতর 4 হুইলার পার্কিংয়ের একটা এত সুন্দর গ্যারেজও জায়গা রয়েছে। এটা গ্যারেজ বলতে আপনারা উপরে সেট করে নিতে পারেন, একটা ওপেন ফাঁকা স্পেস রয়েছে এবং এই গেটটাকে যদি আপনারা সম্পূর্ণটা ওপেন করে দেন তাহলে কিন্তু আপনাদের 4 চাকা গাড়ি আপনারা অনায়াসে বাড়ির মধ্যে প্রবেশ করে রাখতে পারবেন। বাড়ির পেছন দিকে এবং সব দিক দিয়েই কিন্তু অনেক ছাড়ের অংশ রয়েছে। দেখতে পাচ্ছেন বাড়ির ব্যাক সাইডে ঠিক কতটা ফাঁকা জায়গা রয়েছে এবং বাড়ির সব দিক দিয়েই কিন্তু 4 ফুটের ছাড়টা দেওয়া রয়েছে। এই পাশ দিয়েও ছাড় রয়েছে, সামনে দিয়েও ছাড় রয়েছে। এটা হচ্ছে বাড়ির ব্যাক সাইড মেনলি। তো এই জায়গায় কিন্তু আপনাদের গাড়ি অনায়াসে প্রবেশ করে আর কি ঢুকে যাবে। এবং মেন যে রোডটা দেখতে পাচ্ছেন, মেন রোড হচ্ছে মাত্র একটা বাড়ি পরেই কিন্তু আপনারা মেন রোড পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে এইখানে মেন রোডের সুবিধা আপনারা পাচ্ছেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এই একটা বাড়ি পরেই কিন্তু মেন রোড। আশেপাশের পাড়া লোকালিটি ভীষণই সুন্দর, আশেপাশে সমস্ত সুন্দর সুন্দর বাড়িঘর রয়েছে। এই দেখুন, এই হচ্ছে মেন রোড। এই মেন রোড, এখানেই রয়েছে পিচ রাস্তা। তো এই রাস্তা দিয়ে আপনারা জাস্ট একটা বাড়ি প্লট পরেই কিন্তু আপনারা আজকে এই বাড়িটা পেয়ে যাচ্ছেন। তো বাড়িটা ইনসাইড থেকে দেখাবো। বাড়িটার দামটাও রয়েছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে। তো আপনারা ভিডিওটার সঙ্গে একটুখানি জুড়ে থাকুন। যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তারা অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আমি এই পাশের রাস্তাটা আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে বাড়ির পশ্চিম দিক এবং এইটা হচ্ছে বাড়ির উত্তর দিক। দেখতে পাচ্ছেন বাড়ির এই পাশ দিয়ে এখন প্রবেশ করার জন্য বাড়ির উত্তর দিকে একটা এন্ট্রেন্স রয়েছে। বাড়িটা সম্পূর্ণ বাউন্ডারি পাঁচিল দিয়ে কিন্তু ঘেরা রয়েছে। বাড়িটার বর্তমান বয়সও বেশি নয়, বাড়িটার বর্তমান বয়স এই নিয়ার অ্যাবাউট 15 বছরের মতো হয়েছে। এই 15 থেকে 20 বছরের মধ্যে বাড়ির বয়স হয়েছে। তো বন্ধুরা, আমি এখন এই পাশের যে এন্ট্রেন্সটা দেখছেন এটা হচ্ছে উত্তর দিকের এন্ট্রেন্স। তো এই এন্ট্রেন্সটা ব্যবহার করে বাড়ির ভেতর প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন একটা লোহার সুন্দর শক্তপোক্ত গেট কিন্তু বসানো রয়েছে এবং এই সামনের দিক দিয়েও একটা এন্ট্রেন্স রয়েছে। সরাসরি উত্তর দিক দিয়ে আমি প্রবেশ করতে পারবো এই এন্ট্রেন্সটা ব্যবহার করে। এই পাশেও বেশ কিছুটা ছাড় রয়েছে, এই পাশেও বেশ কিছুটা ছাড়ের জায়গা রয়েছে, আম গাছের জায়গা রয়েছে। দেখতে পাচ্ছেন এই পাশেও অনেকটা ফাঁকা জায়গা কিন্তু রয়েছে। তো চলুন আমি আগে ওই পাশ দিয়ে বাড়ির ভেতর প্রবেশ করি। এটা একটা উত্তর দিকের এন্ট্রেন্স। এই এন্ট্রেন্সটা ব্যবহার করে আপনারা আসতে পারবেন। বাড়িতে যাদের ফুল গাছের শখ তারা কিন্তু এই সামনের এই জায়গাটিতে সুন্দর ফুল গাছ লাগিয়ে কিন্তু একটু ডেকোরেশন করতে পারবেন। এই পাশ দিয়েও সুন্দর ছাড়ের জায়গা রয়েছে। বাড়ির ব্যাক সাইডটা তো আমি ওই দিক দিয়ে ঘুরিয়ে দেখিয়েছি আপনাদেরকে, এইখান দিয়েও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের বাড়ির ব্যাক সাইডের অংশটা। এটা হচ্ছে বাড়ির ব্যাক সাইড, আগেই দেখালাম আপনাদেরকে। এখানে গাড়ি রাখার জায়গা রয়েছে। তো এই বাড়ির পূর্ব দিক দিয়ে একটা এন্ট্রেন্স রয়েছে, এটা বাড়ির পূর্ব দিক। হ্যাঁ, তো এই পূর্ব দিক দিয়ে এন্ট্রেন্সটা ব্যবহার করে আমি এখন বাড়ির ভেতর প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন বাড়িটা কিন্তু এই ফ্লোর লেভেল থেকে অনেকটাই ওপর দিকে রয়েছে, একটা সিঁড়ি পার করে ওপরে উঠতে হচ্ছে। প্রবেশ করলাম বাড়ির ডাইনিং এরিয়াতে। দেখতে পাচ্ছেন যার সিলিং হাইট কিন্তু যথেষ্ট সুন্দর এবং বাড়ির ভেতরের ইনসাইড কালারও কিন্তু বেশ যথেষ্ট সুন্দর রয়েছে এবং ফ্লোর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লাল মেঝের ফ্লোর করা রয়েছে। এই হচ্ছে বাড়ির ডাইনিং এরিয়া। এই জায়গায় একটা সুন্দর বেসিন থাকছে, এই বেসিনটা খোলা হচ্ছে না, এই বেসিনটা কিন্তু রয়ে যাচ্ছে। এবং এই জায়গায় আপনারা পাচ্ছেন বাড়ির কিচেন স্পেস। কিচেনটা যথেষ্ট স্পেসিয়াস দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যার উত্তর দিকে আপনারা একটা উইন্ডো পাচ্ছেন এবং পূর্ব দিকে একটা উইন্ডো পাচ্ছেন ভেন্টিলেশন পারপাস। এই উইন্ডোগুলো কিন্তু যথেষ্ট কাজ করবে। ফ্লোর সম্পূর্ণ লাল মেঝের ফ্লোর। এই জায়গায় রয়েছে একটা বেসিন, কাউন্টার টপটি রয়েছে সম্পূর্ণ ব্ল্যাক গ্রানাইটের তৈরি। এই জায়গায় কিচেন অ্যাক্সেসরিজ রাখার জন্য আপনারা কিন্তু দেয়াল আলমারি পাচ্ছেন। ওয়ালে পাচ্ছেন সুন্দর ওয়াল টাইলসের কাজ করা এবং কিচেনের সিলিং হাইট কিন্তু যথেষ্ট সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন। সম্পূর্ণ ন্যাচারাল লাইটের মধ্যে বাড়িটা আজকে আপনারা দেখছেন, কোনো আর্টিফিশিয়াল লাইট কিন্তু ব্যবহার করা হয়নি। এই হচ্ছে সিলিং হাইট। ফ্লোর রয়েছে সম্পূর্ণ লাল মেঝের ফ্লোর। চলে এলাম ডাইনিং এরিয়া থেকে। আপনারা এই পাশে কিন্তু একটা ঘর পাচ্ছেন। এই ঘরটা যথেষ্ট বড় সাইজের ঘর রয়েছে, 10 ফুট বাই 12 ফুটের একটা ঘর কিন্তু আপনারা এই জায়গায় পেয়ে যাচ্ছেন। এই ঘরেরও সিলিং হাইট কিন্তু আর কি অনেকটা সুন্দর রয়েছে এবং ফ্লোর সম্পূর্ণ লাল মেঝের করা রয়েছে। এই পাশটা দক্ষিণ দিকে আপনারা পাচ্ছেন একটা বক্স উইন্ডো করা এবং এই পাশটা রয়েছে পূর্ব দিকে একটা উইন্ডো। বক্স উইন্ডোর নিচে কিন্তু আপনারা বেশ কিছু ক্যাবিনেটের জায়গা পাচ্ছেন। এই ক্যাবিনেটগুলো আপনারা পাচ্ছেন এখান থেকে। বাড়ির ব্যাক সাইডটা আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে বাড়ির ব্যাক সাইড, কোনোদিনও গার্ড হওয়ার কোনো সম্ভাবনা নেই।
দেখতে পাচ্ছেন সিলিং হাইট কিন্তু যথেষ্ট সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এই হচ্ছে ডাইনিং লিভিং এরিয়া। এইখানটা করে কিচেন দেখালাম, আমি এইখান দিয়ে প্রবেশ করেছিলাম। এই জায়গায় আপনারা পাচ্ছেন কিন্তু পূজা রুম। দেখুন এই হচ্ছে ঠাকুর ঘর, ঠাকুর ঘরও যথেষ্ট বড় রয়েছে। পূজা রুম, এই জায়গায় পূজা রুম আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখন এই পাশ দিয়ে আপনারা এই পাশে একটা পার্ট পাচ্ছেন, এইখান দিয়ে স্টেয়ারকেস বাড়ির দোতলায় উঠে যাচ্ছে। এই পাশ দিয়ে একটা ঘর রয়েছে, এই ঘরটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই জায়গায় আপনারা আরও একটা ঘর পাচ্ছেন। এই ঘরটার সাইজ পেয়ে যাচ্ছেন 10 ফুট বাই 13 ফুটের ঘর, এবং যার দক্ষিণ দিকে আপনারা সেম একটা বক্স উইন্ডো পাচ্ছেন, এবং যার পশ্চিম দিকেও আপনারা কিন্তু একটা বক্স উইন্ডো পাচ্ছেন। দেখতে পাচ্ছেন উইন্ডোর নিচে কিন্তু ক্যাবিনেট করা রয়েছে। এবং এই পাশটা বাড়ির পূর্ব দিকেও আপনারা কিন্তু একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন বন্ধুরা। বুঝতে পাচ্ছেন বাড়ির দক্ষিণ, পূর্ব, পশ্চিম 3টে উইন্ডো থাকার কারণে কিন্তু বাড়িটা খুব সুন্দর ন্যাচারাল লাইটটা কাজ করছে, একদম সুন্দর ন্যাচারাল লাইট। এইখানে দেয়াল আলমারি করা রয়েছে, এখানেও দেয়াল আলমারি কিন্তু করা রয়েছে বন্ধুরা। এই ঘর থেকে বেরিয়ে আপনারা এই জায়গায় পাচ্ছেন একটা কমন ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, যেখানে রয়েছে ইন্ডিয়ান ফ্লোর, রয়েছে সিমেন্টের ফ্লোর। এখানে একটা চৌবাচ্চা করা, কলের সমস্ত ফিটিং, শাওয়ার সিস্টেম সব কিছু কিন্তু আপনারা ওয়াশরুমটির মধ্যে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স। এই হচ্ছে ওয়াশরুম, এবং এই পাশ করে আপনারা কিন্তু একটা লিভিং স্পেস পাচ্ছেন। লিভিং স্পেসটাও যথেষ্ট সুন্দর পেয়ে যাচ্ছেন আপনারা। এখান থেকে স্টেয়ারকেস বাড়ির দোতলার দিকে যাচ্ছে, দোতলাটা পরে আসছি। এই হচ্ছে লিভিং স্পেস। আমি যখন উত্তরে গেটটা দিয়ে প্রবেশ করছিলাম তখন এই জায়গায় ঢুকেই আপনারা এই জায়গায় এত সুন্দর একটা ব্যালকনি জায়গা পাচ্ছিলেন। এই ব্যালকনিটা দিয়েও আপনারা কিন্তু বাড়ির ভেতর থেকে সরাসরি লিভিং এরিয়াতে প্রবেশ করে আসতে পারবেন। এই গেটটা খুলে আমি এই দিক দিয়ে দেখিয়েছিলাম আপনাদেরকে, কিন্তু এই গেটটা খুলে যদি আপনারা আর কি সোজা প্রবেশ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি বাড়ির এই লিভিং এরিয়া দিয়েই কিন্তু প্রবেশ করে আসতে পারবেন বন্ধুরা। এই হচ্ছে বাড়িটি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা বাড়ি, একতলা বাড়ি রয়েছে। বাড়ির ছাদটা আপনাদেরকে অতি অবশ্যই আমি শেয়ার করে দিচ্ছি। এই বাড়িটার দাম পড়ছে মাত্র 47 lakhs, মাত্র 47 লক্ষ টাকার বিনিময়ে আপনারা এই বাড়িটি আজকে পেয়ে যাচ্ছেন। বাড়িটা কিন্তু আপনারা 4 তলা অবধি ফাউন্ডেশন করা আছে। বাড়িটা আপনারা 2 তলা, 3 তলা, 4 তলা অবধি করতেই পারেন। বাড়িটায় জমির পরিমাণ পাচ্ছেন 3.25 কাঠা। একদম ঈশান কোণে কিন্তু আপনারা তুলসী মন্দির পাচ্ছেন। সামনের রাস্তাটা একবার দেখে নিন, এই হচ্ছে সামনের রোড। বাড়িটা রয়েছে চন্দননগর ঘোড়া পুকুরধার এলাকায়। বাড়িটার লোকেশানটা রয়েছে চন্দননগর ঘোড়া পুকুরধার এলাকায়। দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ছাদ। এইখানে কিন্তু আপনারা দোতলা বাড়ি অনায়াসেই করতে পারবেন। পুরো 10 ইঞ্চির গাঁথনি কিন্তু করা রয়েছে বন্ধুরা, যার কারণে কিন্তু রুমের মধ্যে হিট হবে না বেশি। তো দেখতে পাচ্ছেন বাড়িটার ওপর তলায় কিন্তু আপনারা অনায়াসেই 2 তলা 3 তলা অবধি তৈরি করতে পারবেন বন্ধুরা। তো বাড়িটা আশা করছি আপনাদের পছন্দ হয়েছে। বাড়িটি কেনার জন্য স্ক্রিনে আসা নাম্বারে ফোন করুন, এবং ফোন করার সময় অতি অবশ্যই বিজ্ঞাপনের পোস্ট নাম্বারটি মেনশান করে তবেই ফোন করুন। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।